কাঁচানি যে কত কাজে লাগে তোমরা চিন্তাও করতে পারবে না। কাঁচানি বানানোর সাথে সাথে কাঁচানি কী কাজে ব্যবহার করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে দেখিয়ে দেই কাঁচানিটা কী থেকে তৈরি করব। তার জন্য লাগবে এই যে এই পাতা সকলেই চেনো, তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সুপারি গাছের পাতা। সুপারি পাতা দিয়ে সুপারি পাতা নয়, সুপারি পাতার সাইডে যে এরকম খোলার মতো থাকে সেটা দিয়েই আজকে আমি কাঁচানি বানাবো। তার জন্য এই যে খোলাটা কেটে নিয়ে চলে এসেছি, আর এইরকম সুন্দর দেখে একটা খোলা নিয়ে চলে এসেছি। তোমাদের ওখানে কী নামে পরিচিত সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে জানো এই কাঁচানির ব্যবহার সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও দেখার জন্য। আমি কিন্তু কাটার আগে কিছুক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এই খোলাটা। আর জলে ভিজিয়ে রাখলে নরম হয়, কাটতেও সুবিধা হয়। আমি এখানে কাঁচি দিয়ে কাটছি, তোমরা কিন্তু একদমই এই ভুলটা করবে না। ভিডিও করার জন্য আমি কাঁচি দিয়ে কাটছি, তোমরা কিন্তু বটি দা থাকে মানে সবজি কাটার, সেই দা দিয়েই কিন্তু কাটবে। ঠিক আমি যেইভাবে কাটছি এরকম করেই কিন্তু কাটতে হবে। আর এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শ্বশুরবাড়ির এখানে সবাই এই কাঁচানির ব্যবহার করে। এখানে যেহেতু অনেক সুপারি গাছ তাই জন্য এটাই ব্যবহার করে। অনেকে কিন্তু বাঁশ দিয়েও কাঁচানি বানায়। তো আমি এরকম করে কেটে নিলাম। আর এই জায়গাটা কিন্তু একটু ভালো করে প্লেন করে কাটতে হবে। আর এখন বলি কাঁচানির ব্যবহার। আমরা যখন পাটাতে শিলনোড়াতে যখন আমরা মশলা করি তখন হাত না লাগিয়ে এটার সাহায্যে অনায়াসে মশলাগুলোকে এইভাবে টানা যায়। তো হাতেও লাগে না, হাতও জ্বলবে না, এদিকে কিন্তু খুব সুন্দর হয়। আর একটা সেটা হচ্ছে রান্না করার সময় যে সবজি ঢালার পরে তারপরে আমরা খুন্তি দিয়ে সেটাকে তুলি, তো খুন্তি দিয়ে না তুলে বাকিটুকু যে বেঁচে থাকে মশলা বা তেল যেটা বেঁচে থাকে সেটা কিন্তু এটা দিয়ে তোলা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।